ঈদের আগের রাতে একটি ইসমে আজম পড়লে মনের সকল আশা পূরণ হবে। ঈদের আগের রাত অর্থাৎ এই রাতে চাঁদ রাত বলা হয়। এই রাতে যদি আপনি একটি দোয়া পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারেন সঠিকভাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেবেন, কবুল করে নেবেন। অনেকে আমাদের কাছে ফোন দিয়ে বলে, হুজুর আমাদের দোয়াগুলো কবুল হচ্ছে না, আমাদের দোয়াগুলো আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড হচ্ছে না। যদি আপনি দোয়া কবুলের সময়গুলোতে দোয়া করতে পারেন, এবং এমন কিছু আমল আছে যেই দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন, সেটা যদি পড়তে পারেন আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। এটা তিরমিজি শরীফের 3475 নম্বর হাদিস। এই ইসমে আজমটি একবার এক সাহাবী পড়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাক দিয়ে বলেন, তুমি যে বাক্যগুলো পড়েছো এই বাক্যের ভিতরে ইসমে আজম রয়েছে, এই বাক্য পড়ে আল্লাহর কাছে যে যা চাইবে আল্লাহ তাআলা সেটাই পূরণ করে দিবেন। সুতরাং ঈদের আগের রাতে আমরা অনেকেই গান বাজনা করে, আমরা ঢোল তবলা বাজিয়ে আমরা সময়টাকে নষ্ট করে ফেলি। খবরদার, এটা কখনো করবেন না। আপনি এই সময় ঈদের আগের রাতে দোয়া করলে দোয়া কবুল হয়। কিছু কিছু রাত আছে, বিশেষ করে শবে বরাতের রাত, শবে কদরের রাত এবং ঈদের রাত, জুমার রাত, এই রাতগুলোতে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে দোয়া কবুল হয়। আপনি শেষ রাতে, ঈদের আগের রাতের শেষ রাতে তাহাজ্জুদের সময় উঠে 2 রাকাত নফল নামাজ পড়ে একটি দোয়া পড়বেন ইসমে আজম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ছোট্ট ইসমে আজমটি পড়ে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আল্লাহ তাআলা আপনার সকল দোয়াগুলো অ্যাকসেপ্ট করবেন, আপনার মনের সকল চাহিদাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিবেন।